গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজলো 8:30। হ্যাঁ, এটা আমার কাছে সকাল। যাই হোক, তো এর আগে তো উঠি না, সচরাচর কালকে উঠেছিলাম, আগের ব্লগে দেখেছিলাম। বাট যাই হোক, 8:30টার সময় উঠে গেছে। ওঠার কারণ হচ্ছে টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, আমার বাড়িতে বন্ধু আসে, রান্নাবান্না তো করতেই হবে। ও আমাকে প্রত্যেকবার যখন আসে তখন বলে দেয় এই রান্না করবি না, সেই রান্না করবি না। বাট আমি আমার কথা শুনি না, আমি আর মতো করে করতে থাকি। তো যাই হোক, সেরকমটা আজকেও সেটা কোনো অনর্থ হবে না। তো যাই হোক, তো চলো এখন আগে ফ্রেশ হয়ে একটু চা খাবো। চাটাকে তারপর দেখি কি রান্না করি, আর যা করবো সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখি বন্ধু আসলে ভীষণ মজা হয়, আমার তো মজা হচ্ছে কখনো আসবে। আর অনেকদিন গল্প হয়নি, সেই ওর সাথে লাস্ট কবে দেখা হয়েছিল জানুয়ারি মাসের ফার্স্টের দিকে হয়তো, বা ডিসেম্বরের লাস্টের দিকে হতে পারে। তারপরে দেখাই হয়নি। তো যাই হোক, তো অনেক গল্প জমে আছে, ওরও রয়েছে আমারও রয়েছে। তো আজকে অনেক গল্প হবে, অনেক মজা হবে। তো সেগুলো নিয়ে কখনো আসবে বলে ভাবছি আমি। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে চাটা খাই, তারপরে দেখা যাবে কি রান্না করবো। এখানে তো কোনোদিন বিস্কুট দিইনি, আজকে দিয়ে দেখি বিস্কুট খাই কিনা। মেরি বিস্কুটে হাফ টুকরো এনে, এমনি ভিতর আসবে না, নে দেখি ফেললে আছে খাই কিনা, নে খা। আমি থাকলে খাবে না। এই ছোটো বড়িগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, মেন কথাতে আসে আজকে কী রান্না করছি। লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করব, যেরকম করে লাউ আর বড়ি দিয়ে সেটা করব। আর তার সাথে কিন্তু একটু চিকেন করব, আর করব হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। ব্যাস, আজকে মোটামুটি অল্পের মধ্যে মেনু রাখলাম। রান্না বান্না তো আমার কমপ্লিট, ভাত করা হয়ে গেছে, আমার চিকেন করা হয়ে গেছে, আর করেছি হচ্ছে বড়ি আর লাউ দিয়ে, দেখলে ওটা করলাম। আর এখানে এখন ভাজি হচ্ছে এই যে আমি দেখিয়ে দিই পেঁয়াজ কলি। মানে আরও কিছু করতাম, আমার মানে বাড়িতে মাছও আছে, বাট ও বললো মাছ করবি না, আমি খাবো না। তো যখন চিকেন রান্না করলো তখন তোমার মধ্যে শেয়ার করা হয়নি, যাই হোক যখন খেতে দেবো তখন তোমাকে রেখে দেবো। এখনো পর্যন্ত আসেনি, আর ও কিন্তু অফিস চলে গেছে। তো যদি তোমার আসি আজকে তোমাদেরকে একটা দেখাবো। আমার মধ্যে একটু পৌঁছায়নি, 12:30টার মতো বাজে, আশা করি একটু পরে চলে আসবো হয়তো। আর আমার মুখটা একটু অন্যরকম লাগছে, তার কারণ হলো আমি মাথায় চুপচুপ করে তেল দিয়েছি, বেশি বুঝতে পারছো। আর চুপ করে তেলটা দিয়ে দিয়েছে মা তেলটা আমার তো তেলে যদি বোতলটা ঢালতে পারলে মাথায়, তাহলেও শান্তি পাবে না, এরকম ব্যাপার একটা। তো যাই হোক, মাথা তেলটা আবার মুখ টুকটা এরকম লাগে, তো তুমি অ্যাডজাস্ট করে দিও। তো আমারও বিরক্ত লাগে তেল দেওয়া থাকে না, নিজের মুখে নিয়ে দেখতে ইচ্ছা করে, এটা অকট টাইপের লাগে। তো যাই হোক, এই হলো আপডেট। তো চলো রান্নাটা মানে পেঁয়াজ করে ভাড়াটা করে নিই। বলতে পেঁয়াজ খেতে কারটা ভালো লাগে, আমার মোটামুটি লাগে, ওটা ভালো লাগে না। তো যাই হোক, আশা করি ও খায় হয়তো। এতে সব এখন রেডি করে রেখে দিয়েছি। তোমাদেরকে আগের দিনকে এই বইটা দেখিয়েছিলাম। তো এই বইটা আমার কিন্তু অনেকটাই পড়া হয়ে গেছে, মানে হচ্ছে 53 পাতা অব্দি পড়া হয়ে গেছে, বুঝতে পারছো। তো এখান থেকে বাকি আছে। তো ভাবলাম সেটা এখনো মধ্যে যখন আসেনি, তো কি করব, দুটো তো বাজতে যাই না কখন আসবে। তো বললো তো র্যাপিডোতে আছে, আশা করে চলে আসবে। তো ভাবলাম যে একটুখানি এখান থেকে একটু পড়া বাকি আছে, এখন কতটুকু পড়তে পারি দেখি। তো টাইমটা আমার কেটে যাবে, অতক্ষণ পড়ি, অতক্ষণ নাও আসছে। তারপরে একবার লাঞ্চ করবো, আমার প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে, বাট কথা ছেড়ে খেয়ে নিতে পারবো না। যে ও আসুক তারপরেই খাবো দুজনে, ততক্ষণ একটুখানি বইটা পড়ে নিই। অবশেষে তার আসার টাইম হলো, আর যখনই আসবে তখনই কিছু না কিছু নিয়ে আসবে। একটা স্প্রাইট নিয়ে এসছে, আনছি, আর কিছু আনতে পারতিস, আরো সংসারপাতির দোকান পুরো পদ্ম তুলে নিয়ে আসতে পারতিস। ফ্যান চালাবো, দেখি শাড়িটা, আমার একটা ব্লাউজ আছে, সেটা দিয়ে পরলেও হয়। ওটা কিন্তু শুধু ব্লু আছে, ডিজাইন নেই। তোর ব্লাউজটা হবে? ফ্যান চালাবো, ফ্যান চালাবো, গরম লাগছে, খিদে পেয়ে গেছে। তোকে একটা কথা বলি, তুই কালকে রাতে বলেছিস তো আমার জন্য কম রান্না করবি। হ্যাঁ, তুই বলিস আমার জন্য কম রান্না করবি, ভালো কথা। তো আমি আজকে সকালবেলা কিরকম আবদা দেখ, সকালবেলা ঘুম থেকে উঠছে, আমার মনে মনে এরকম হচ্ছে ঘুমিয়ে ভালো, সবাই চোখটা খুলছে, আচ্ছা আজকে কী রান্না করা যায়, হ্যাঁ তাই না, ওর তো বলছে এই খাবে না সেই খাবে না, তুই কম রান্না করতে হবে ভাবছি। আচ্ছা তাহলে আমি ডিরেক্ট ওখান থেকে চলে গেছি তোর আইবুড়ো ভাতে, ঠিক আছে, যখন ওরা বিয়ে ঠিক হবে তাহলে কোথায় খাওয়াবো। আমি একটা জায়গায় ভেবে রেখেছি মনে মনে, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর দেখেছি, আমি ভেবে দেখেছি যে তাহলে এই জায়গাটাতে ওকে খাওয়াবো, আইবুড়ো ভাত দিলে বেশ সুন্দর সাজাবে গোছানো হবে, রিলস বানাবো, এই করবো সেই। আর নিয়ে যে এখন দেখছিস বেনারসি বিয়ের বেনারসি মানে বউ ভাতে পড়বে। তো কি মুখটা ইয়ে করে দে, মুখটা ইয়ে করে দে, হ্যাঁ দেখি শাড়িটা, মুখটা কাটতে জমকা,
এটা এটা কোথায় সাদা বেনারসি? মানে সাদা না, তুই দেখ এই কালারটা দেখছিস, এটা অসম্ভব সুন্দর ভালো লাগছে। ঠিক আছে, বলে দিচ্ছি আন্টিকে, আন্টি কিনে রাখবে তোর জন্য। না ওটা ব্ল্যাক কালার বেনারসি কেনার খুব ইচ্ছা আমার। আন্টি কেন কিনবে বিয়ের বেনারসি? ও সরি সরি সরি, মানে সেটাও ছাড়বে না। সব দেবো। এইটা দেখ, হ্যাঁ এটা সুন্দর, এটা ভালো ইয়ে কালার বানানো, বেগুনি কালার। কি সুন্দর শাড়িগুলো ভাই, মানে এর বরই সব চুজ করে দিয়েছে, বরের চয়েস গুলো ভাব। হ্যাঁ তুই তাহলে এই ভিডিওটা পাঠিয়ে দিস। না এটা হচ্ছে অঙ্কনার। দুটো গ্লাসে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক, তো চলো এখন কোল্ড ড্রিঙ্কস খেতে গেলে দুজনে মিলে গল্প করবো। অনেক গল্প জমে আছে দুজনে, তো ততক্ষণ শুয়ে পরে গল্পই করছেন, তো বললাম দাঁড়া কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি, তারপরে আরও কথা হবে। ধর এটা সরা, ধর এটা সরা কম্বলটা, দেখ কম্বলটা তো হচ্ছে পছন্দের গ্লাস, সোমাদির পছন্দের গ্লাস, সেইটা সোমাদির পছন্দ। কি খাওয়া জগলের খেতে চলে যা, ঠিক আছে না? যা কোনো পাননি গীত। হ্যাঁ দেখে আমি ঘরে যা। আর বলিস না কি লাগছে সেটা বলিস না প্লিজ। I want to be. একটা মাস্ক পরে নে। টিক 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 আমার ডিস দে না দেখ ইয়ার কি বানিস না, দেখুন ইয়ার কি দেবো আমি? কিছু দিবি না, এটা করে চলে যাবো। যাই হোক অনেকক্ষণ গল্প করলাম, মনে হচ্ছে একটু থাকুক, কিন্তু এখন তো যেতে দেবো না, এখন থাকবে আর এখন কফি বানাবো, টিফিন খেয়ে তারপর যাবে। হ্যাঁ রাত্রিবেলা ডিনারটা করে যাবো। হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, করে তারপরেই যাবি। হ্যাঁ রে, প্রত্যেকদিন এত খাই দিস, বাড়ি গিয়ে আমি খেতে পারি। খাবি না তো একদিন তো খাবে বলো, রোজ তো আমার বাড়িতে আসে না, তো একদিন যখন আসবো ভালো মতো। এবার তোর বাড়িতে যাবো কি খাওয়া দাওয়া করবো? হ্যাঁ চ কবে যাবি বল? না এই বাড়িতে না, অন্য বাড়িতে যাবো, তখন কি খাওয়া দাওয়া করবো, তাই তখন থাকবো, থেকে যাবো, খাওয়া দাওয়া করবো। আমি আগে অন্য বাড়ির অ্যাড্রেসটা পুরোটা পেয়ে যাই, তারপর তোকে আমি। যাই হোক একটু পরে ঘুম কেটে যাবে, ঘুম পাচ্ছে, তো কফি নিয়ে এসেছি ধর। ভুলে গেছিলাম আমি। এই বিস্কুট খাস তো নাকি কিন থেকে দেবো? এই বিস্কুটগুলো ইয়ে দিয়ে এসেছিলো আগে মিলি আন্টি, আমার বেশ ভালো লাগে বিস্কুটগুলো খেতে সিরিয়াসলি। খুব মানে 3টা থেকে নিজের জন্য ড্রেস অর্ডার করেছিলাম, বাট তাড়াতাড়ি পার্সেলটা চলে আসে ভাবতে পারিনি। তো যাই হোক পার্সেল আসলে তো বেশ ভালোই লাগে, মনটা একদম খুশি হয়ে যায়। অনেকদিন ধরে একটা ড্রেস দেখে রেখেছিলাম, একটু কাট করে রেখে দিয়েছিলাম, মনে হয় যখন এটাই ফাইনাল নেবো তখন কিন্তু বুক করে ফেলি, সেরকমই অর্ডার দিয়েছিলাম, তাড়াতাড়ি চলেও এসে ড্রেসটা। আর কালারটা কিন্তু খুবই সুন্দর, এরকম কালারের ড্রেস আমার কাছে নেই, তো ভাবলাম একটা পছন্দ হয়েছে এখন নিয়ে নিই। তো এটা কীরকম কী হয়েছে তোমাদেরকে পরে অন্য কোনো ব্লগে অবশ্যই শেয়ার করবো। তুই কম আনতে বলছিস, কম নিয়ে এসছে। এত কিছু না ধর, একটা হচ্ছে কি ফিশ চপ না কি বললো, আর একটা হচ্ছে চিকেন কিছু একটা। এটা খেলে রাতে খেতে হবে, নাটকটা বন্ধ কর। ঠিক আছে খা। পৌনে 1টা বাজে, চলে যাচ্ছে। চ ছেড়ে দিয়ে চলে এস, ততক্ষণে তাড়াটা দেবে না ঘরে। আমরা যাই তোমার ধরো 7টা 7:30 যাই। ল্যাপিডের জন্য ওয়েট করছে, আর আমাদের এখানে অন্ধকার পুরো। তো প্রত্যেকবার ল্যাপিড ওরা চিনতে পারে না বল, প্রত্যেকবার বাড়িতে পৌঁছে ফোন এবার করে হিলে বললাম তো। বলছে এদিকে ঘুরিয়ে নিয়ে হারিয়ে যাবে জলের ট্যাঙ্কি। যা 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 চলে যাও। টাটা।
সেটা আমাদেরকে বেরিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য। তারপরে ও চলে যাওয়ার কিছুক্ষণ পর বসে তারপর টিফিনটা করলাম, কেন তখন আমার খেতে ইচ্ছা করছিল না, একদমই পেটটা ভরা ছিল। যেহেতু কফি খেয়েছিলাম, আর কফি খেলে যেন পেটটা ভরা থাকে, ভালো লাগছে বলে খেতে ইচ্ছা করছিল না। তো এখন টিফিনটা দুজন মিলে করবো, আর রাতে না রুটি করবো না, দুজনের ইচ্ছা যে রাতে আজকে ভাত খাওয়া, তো ঝামেলা থাকবে রুটি করা ভালোই হয়েছে। ভাত দিয়ে কিন্তু চিকেন খাবো, চিকেন সকালবেলা করেছেন তোমাদেরকে ব্লগে বললাম, তো গরম গরম ভাত আর চিকেন, ডিনারটা কিন্তু একদম জমে যাবে। জাস্ট ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, শুতে যাবো, তো ভাবলাম ব্লগটা এন্ড করতে আসি। আজকে সারাদিন কিন্তু খুব একটা ভালো সময় কাটেছি বন্ধুর সাথে, বুঝতে পারছো এতদিন পর দেখা হলো যেটা হয়ে থাকে। সত্যি মানে অনেক দিন পর পুরো মন খুলে না হেসেছি, আর দুজনে মিলে খুব খুব ভালো সময় কেটেছি। মানে মনে হচ্ছিলো ও থেকে গেলে খুব ভালো হতো, বাট ঠিক আছে অন্য সময় সে থাকবে, এখন সবসময় তো হয় না সেই জিনিসটা। তাও মনটা খারাপ লাগছিলো যখন চলে যাচ্ছে, ও বলছিল সে থাকতে পারলে ভালো হতো, এটা একটা ব্যাপার। তো পরে এসে থাকবে, তো যাই হোক। তো চলো ব্লগটা একটুক্ষণ রাখলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, গুড নাইট।